এখনকার ফ্ল্যাটটা আমার খুব অস্থির অস্থির হচ্ছে। এখন গিয়ে গাঁদা হচ্ছে কিন্তু আসছে না বর্ষা দিন বৃষ্টি মাথায় নিয়ে একদিন ভালো ঠান্ডা দেবে কিন্তু আমার প্রচুর চা ঠা করবে। আমাদের নতুন ফ্ল্যাটটা কিনলাম, ভালোই হয়েছে। মা তো যাই। সো ফাইনালি সেই দিনটা চলে এসছে, যেদিন হচ্ছে যে আমরা আলটিমেটলি কলকাতায় শিফট করছি, যেটা রেন্টে নেওয়া হয়েছে। সেখানে লাগেজটা একটু হয়েছে, কজ বুঝতেই পারছো এখন আমার এই পিরিয়ড চলছে, প্রেগনেন্সি পিরিয়ড। তো মা নতুন মানে মার পক্ষেও কলকাতাও হবে নোন নয়, আমার পক্ষেও নয়। হ্যাঁ, কলকাতায় সব কিছু হাতের নাগালে আসে ঠিকই, বাট সেটা তো একটা খরচা থাকে। মানে এমনিতেই আমাদের খরচা চলছে, প্রচুর 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 চলছে, সেখানে এটুকু খরচা তো করাই যেত। বাট তারপরেও যতটুকু হয়, মারা সঙ্গে গেলে জানো কিছু না কিছু তো নিয়েই যাবে। তো সেই হিসেবে কিছু নিয়ে যাওয়া চলছে। এখন ভগবান ভরসা, সব কিছু যেভাবে যাচ্ছি ভালোই ভালো সব কিছু মিটে যাক, এটাই হচ্ছে কথা। চলো এখন রেডি হব, মা গেছে ফ্রেশ হতে, তারপরে আমি ফ্রেশ হবো, দিয়ে বেরোবো। চাইতেছি না, তোমার এই ব্লাউজটা তো পরা হয়নি আগে। আমরা বেরিয়েছিলাম কিন্তু অনেকটাই বিকেলে, প্রায় 4:30 নাগাদ, কিন্তু পৌঁছাতে আমাদের অনেকটা সময় লেগে গেছে, 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগে গেছে। এক তো আমরা নিয়েছিলাম অনেকটা দূরে, সেটা হচ্ছে বেহালা, আর রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না, তাই আমাকে স্লো চালাতে হচ্ছিলো। আর 3 নম্বর হচ্ছে প্রেগনেন্সির কারণে বুঝতেই পারছো আমি বেশিক্ষণ ধরে আমার টয়লেট আমি চেপে রাখতে পারি না, তাই মাঝে আমাকে নামতেও হয়েছিল এক জায়গাতে, পেট্রোল পাম্পে। আর এই হচ্ছে গ্রিনফিল্ড সিটির ভেতরটা, এখন আমরা এন্ট্রি নিচ্ছি ফার্স্ট টাইম। হ্যাঁ, একটা সাইড করে রাখো না, অসুবিধা নেই। পৌঁছে গেছি, এই হচ্ছে গ্রিনফিল্ড সিটির আমাদের এখনকার ফ্ল্যাটটা। মানে আমার খুব অস্থির অস্থির করছে, আমি এখন গিয়ে গা ধোবো, ফ্রেশ হবো, একটু খাবো, দেন কথা। চলো বললি চালি বললো তো চলে এসেছি আমরা আমাদের ফ্ল্যাটে, ভীষণ ক্লান্ত। মানে আমাদের ফ্ল্যাটটা একটা রেন্টের ফ্ল্যাট আর কি, যাই 1.5 মাসের জন্য আমাদেরই। তো পরে তোমাদের ভালো করে রুম টুর করবো, কারণ এখন একদমই এনার্জি নেই, অবস্থা খুব খারাপ। শুতে হবে, এবার বিছানাটাকে শুতে পারছি না, পরিষ্কার, বাট তারপর একটা মনে ঠুট করছে, এটা কিছু পাততে হবে, চাদর টাদর। তো চলো, এই হচ্ছে আজকের দিনে জার্নি, পরে দেখা যাবে আমাদের সাথে। এআই সিস্টেম করো না তুমি, বুঝলে? হ্যাঁ, এআই। এখন চা খাচ্ছি আমরা, কটা বাজে বলতো? 7:30। আমাদের নতুন ফ্ল্যাটটা কিনলাম, ভালোই হয়েছে। মা তো যা ইনভাইট করছে, মা আমাদের একটু ঠাকুর বসিয়ে দিচ্ছে। ঠাকুর আছে সঙ্গেই থাকে, বাট তবুও একটা মনে স্যাটিসফ্যাকশন আর কি। ও যে টিভি আছে তো। এখানকার স্মার্ট বাজারে যাই আমরা, গ্রিনফিল্ড সিটির স্মার্ট বাজার। নতুন জায়গায় এসে আজকে প্রথম দিন কি লাঞ্চ করছি, আমাদের বাঙালিদের সব থেকে ফেভারিট ফুড রান্না হচ্ছে, সেটা হচ্ছে ডিমের অমলেট। তারপর অমলেটটা হচ্ছে এটা আমি করছি, আর হবে হচ্ছে ভাত গরম গরম। দেন এখানে আছে, এখানে আমি আর মা দুজন একসঙ্গে খাবো, উচ্ছে আলু ভাতে, পেঁয়াজ দিয়ে আলু মাখা, পটল সিদ্ধ, মুগ ডাল, মুসুরির ডাল। চলো খাওয়া দাওয়া করি। প্রচুর খিদে পেয়েছে কাল থেকে, মানে কালকে রাত্রেবেলায় ঘোরাঘুরি হয়েছে, কিন্তু খাওয়া দাওয়া সেগুলো হয়নি, সেই জন্য আজকে আর কি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সো গুড মর্নিং এভরিওয়ান, আমরা কলকাতায় শিফট করছি আজকে প্রায় 3 দিন হয়ে গেল। আজকে দাদারা চলে যাচ্ছে, দাদা বৌদি। সকাল সকালে বেরিয়ে পড়বে, অনেকটা এখান থেকে যেতে সময় লাগে হাওড়া, প্রায় 1 ঘন্টার বেশিই লাগবে। সেই সময় তাড়াতাড়ি বেরোতে হবে, নইলে আবার ট্রেনের ব্যাপার থাকবে। আর ওয়েদারটা খুব একটা ভালো না, বৃষ্টি হচ্ছে। তো আমি তো পুরো বর্ষাতেই সব দেবো, আর কি করা যাবে। তিনি আসছে না বর্ষাতেই মনে হচ্ছে, বৃষ্টি মাথায় নেই। একদিকে ভালো ঠান্ডা দেবে, কিন্তু আবার কষ্টও বটে। তো চলো সকাল সকাল এখন মা চা ঠা করবে, আর কি করে দেখা যায়। চলে যাচ্ছে, ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, আমরা দুজন থাকবো এখন, আমি আর মা ঘুরে বেড়াবো।
আরে ফাঁকা একদম বিন্দাস থাকবি। সারা জীবন মিলে যেন বক্স চালাবি গান দিন আসবে নাকি? তো দাদারা চলে যাওয়ার পর আমরা হচ্ছে আনালাম চিকেন অনলাইনে। এবার আজকে চিকেন আনা একদম অল্প করে আনিয়েছি, কেন খাবো তো মা আর আমি। দেখা যায় চিকেনটা কেমন, ফার্স্ট টাইম আনিয়েছি। উইস্কিয়স থেকে উইস্কিয়স, এটা তো জলদি রাখতে হয়। আমি এদিকে একটু আদা রসুন করাচ্ছি। চলছে আমাদের, ওই আমি যে একটু ইয়ে করে দিইনি, কেটে দিলে জলে বেশ ভালো সত্যি। এ বাবা, খিদে ছিল না? না কিছু হয় না, ফ্রিজ থাকো তাই কিছু তো আমিও বলি, কিন্তু এটা ওই কেটে জলে সেদ্ধ করলে বেশি ভালো সেদ্ধ হয়, বা একটু কেটে কেটে দিতে হয়, কেটে দিলে মনে হয়। এ বাবা, এগুলো খাওয়া গেছে, কামড়ে কামড়ে খেতে হবে এই বউটার মতন। আজকে আমাদের রান্না বান্না হচ্ছে এই ছোটোবেলা সেদ্ধ হয়নি, উচ্ছে সিদ্ধ আর হচ্ছে মাংস। মাংস আলাদা করে দিয়েছো তো? বাস এখন হচ্ছে আমি আর মা চা খাবো। আজকে তো আর দাদা বৌদি নেই, ঘরে জামা কাপড় ঝুলছে, কারণ কি বৃষ্টিতে সব ভিজে গেছে। এই কদিন ছিল, খাই সময় হ্যাঁ না এইখানে মাখো না, পরে ভিডিও আপলোড করতে অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কেন কি বুঝতেই পারছো জীবনটা এখন অন্যরকম গতিতে চলছে। তাই আমি ভেবেছি যে এবার থেকে সব ভিডিওগুলো একটু তাড়াতাড়ি করে একসঙ্গে দেওয়ার চেষ্টা করবো। তোমাদের জানি না কতটা ভালো লাগবে, তাও একটু দেখে নিও। আর আমার কী হয়েছে, কীভাবে কী হয়েছে সেটার জন্য সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো, সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।